আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 1 জানুয়ারি 2026। নিশ্চয়ই অনেকে ভাবতে পারেন এখন আমি হয়তো হ্যাপি নিউ ইয়ার বলতে আসছি। হ্যাপি নিউ ইয়ার তো আমাদের জন্য না। ডিসেম্বরের 12 তারিখে হাদি ভাইয়ের মাথায় গুলি লাগে। আজকে 1 তারিখ, মানে 12 থেকে 31, ওখানে 19 দিন, আজকে 20 দিন। তো এখন পর্যন্ত বাংলাদেশের এই বাল ফালানো প্রশাসন কিচ্ছু করতে পারে না। বাংলাদেশের মিডিয়া, মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত এটা বের করতে পারে না যে অপরাধী আসলে আছে কোথায়। কালকে দেখলাম একটা, পরশুদিন দেখলাম একটা, যাকে অপরাধী করা হচ্ছে ফয়সাল করিম মাসুদ, ও নিজেই ফেসবুকে এসে ভিডিও দিতেছে, এবং সেই ভিডিওগুলো থেকেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এই ক্ষমতা নাই যেটা আইডেন্টিটি করবে যে এই ভিডিওটা কোত্থেকে করা হচ্ছে। ওই ছেলে দাবি করতেছে ও অপরাধী নাই, সেই বকর চক্কর বহুত কথা, ঠিক আছে। তো ওর দাবি করা না নিয়ে আমার কোনো কথা না, ওটা প্রশাসন দেখবে। তাইলে প্রশাসন কার বাল ছিঁড়তেছে যে এখন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যাকারীকে আইডেন্টিফাই করতে পারলো না। মানে এরপরে কিছু কিছু সুশীল সমাজ এরা মনে করো আজকে হ্যাপি নিউ ইয়ার বইলে লাফাইতেছে। সরকার থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সারা দেশ এখন পর্যন্ত দুইটা বড় শোক কাটাই উঠতে পারে নাই। হাদি ভাইয়ের শোক এখনও লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কান্না করে। এর মধ্যে গত পরশুদিন বেগম জিয়া মারা গেল, রাষ্ট্রীয় শোক চলতেছে 3 দিনের। এর মধ্যেও কিছু গরু ছাগল, এগুলোকে আমার মনে হয় যে প্রাণী বললেও ভুল হবে, কারণ প্রাণীর মধ্যেও ন্যূনতম মস্তিষ্ক আছে। এগুলো হয়তো অন্য কোনো গ্রহের প্রাণী। তো এরা কালকে দেখলাম যে মিরপুর সাথে আগুন লাগাই ফেলছে, ফানুস উড়াইতে গিয়া না আতশবাজি ফাটাইতে গিয়া। তো এগুলো যারা করতেছেন বেসিক্যালি আমার মনে হয় না যে এদের জন্য বা এদের মনের মধ্যে হাদি ভাইয়ের জন্য কোনো দরদ আছে, কোনো দরদ কাজ করে। দেখেন, আজকে বছরের এই প্রথম দিনে কোনো হ্যাপি নিউ ইয়ার এইসবের খাওয়া নাই, এই সমস্ত আলগা পিরিত দেখানোর টাইম নেই। হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি এটাই থাকবে, জাস্টিস ফর হাদি। আপনারা এই আরও যত হ্যাশট্যাগ আছে এগুলো ইউজ করে যান। এবং ফেসবুক মানে মেটা থেকে দেখলাম খুব করে চাচ্ছে যে হাদি ভাইয়ের এই বিষয়টা যেন সরায় দিতে পারে টাইমলাইন থেকে। এই জন্য যারা হাদি ভাইকে নিয়ে পোস্ট করছে তাদের আইডির রিচ কমে যাচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে। ইভেন আমাদের এক বড় ভাই আছে সোহেল ভাই, টেক অ্যান্ড টক ভিডিওর ওনার, উনি দেখলাম বললো যে ওনার 12 বছরের পুরনো পেজটাই ফেসবুক খাইয়ে দিছে, মানে গায়েব করে দিছে। তো এগুলো হচ্ছে, এবং হাদি ভাইকে টাইমলাইন থেকে মানুষের চোখের সামনে থেকে সরানোর একটা পায়তারা চলতেছে। এবং ফ্যাসিস্ট খুনিদের যে দল, সেই দলের কিছু কুকুর ছানা, কুকুর বলবো না, কুকুর ছানাই বলবো, এই কুত্তার বাচ্চাগুলাই পায়তারা চালাইতেছে যে তারা ছাত্রদল সেজে, এরপরে বিএনপি সেজে আওয়ামী লীগের বেশভূষা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন, এই জানোয়ারদের এজেন্ডা বাস্তবায়ন করার একটা চেষ্টা করতেছে। এই অপচেষ্টা যারা চালাইতেছে আমি বিএনপিকে তৎপর হইতে বলবো। ইভেন ওরা এটা করার জন্য ওই ভিতর থেকে দেখা যায় যে বেগম জিয়ার মৃত্যু নিয়ে লাফায়া এরপরে হচ্ছে হাদি ভাইয়ের এই বিচার কার্যটা বা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে, হাদি ভাইয়ের বিচার কার্য স্থগিত করার চেষ্টা করতেছে। মানে স্থগিত তো করতে পারবে না, এটা থেকে নজর সরায় দেওয়ার চেষ্টা করতেছে। আর আমি একটা জিনিস বুঝলাম না, এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত মানে প্রশাসনের কোনো শক্ত অবস্থান নাই, তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো কথা নাই। মানে কি চলতেছে দেশটার মধ্যে আসলে আমার জানা নাই। তো একজন সাধারণ নাগরিক হিসেবে, আমার মৌলিক অধিকার হিসেবে, আমার কথা বলার অধিকার জায়গা থেকে আমি শুধু এটুকুই বলবো, আপনারা সবাই সজাগ থাকেন। হাদি ভাইয়ের এই বিষয়টাকে মুইছা দেওয়ার গভীর ষড়যন্ত্র চলতেছে, যেভাবে হাদি ভাইকে দুনিয়া থেকে সরাই দেওয়ার ষড়যন্ত্র চলছিল। তো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন, এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকেই কথা বলতেছে। যারা এটা নিয়ে কথা বলতেছে তাদের আইডির রিচ চলে যাচ্ছে, তাদের পোস্টে আর শেয়ার হচ্ছে না, তাদের পোস্টে কমেন্ট পড়তেছে না, এগুলো মেটা করতেছে আর কি। তো আমি বলবো ভাই, যারা মুসলিম, যাদের মধ্যে ন্যূনতম দ্বীনের জ্ঞান আছে, যাদের মধ্যে ইমানি চেতনা আছে, যাদের মধ্যে দেশের সবার আগে দেশ এই কথাটা যার মাথায় আছে, আমি মনে করব যে সেই সমস্ত ভাই বোনদের জন্য সবার আগে হাদি ভাইয়ের বিচার ছাড়া আর কোনো কথা নাই। এই সমস্ত ফালতু নিউজ মিডিয়াদের কাছে কে কখন কোথায় কার সাথে সহবাস করলো সেই নিউজটা পর্যন্ত থাকে, কে কখন কী রান্না করলো, পরিমণি কী রান্না করলো, অমুকে কী রান্না করলো, কী খাইলো, কবে হাঁস খাইলো, কবে মুরগি খাইলো, কবে রুটি খাইলো, এই সমস্ত নিউজগুলো থাকে। বাট একটা খুনিকে জাস্টিফাই করার নিউজ তাদের কাছে থাকে না। এরা সব আইডেন্টিফাই করতে পারে, শুধু হাদি ভাইয়ের খুনিকে আইডেন্টিফাই করতে পারে না, এবং সে কোথায় আছে সেটা বের করতে পারে না। তো এই সমস্ত তার সিরা মিডিয়াদেরকে বলবো আরও সজাগ থাকতে, না হলে পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থানের পরবর্তী সময় যে হাদি ভাইয়ের কথা আছে না, জান দেবো জুলাই দেবো না, তো বাংলাদেশ এরকমই থাকবে, এবং নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আসবে।
সেই বাংলাদেশে ডেইলি স্টার আর প্রথম আলোর মতো অবাঞ্ছিত হয়ে যাবে এই সমস্ত মিডিয়া। আমরাই তখন মিডিয়া হয়ে যাব যদি মিডিয়ার লোকেরা ঠিকঠাক তাদের দায়িত্ব পালন না করে। সো আই গেস বুঝতে পারছেন, আশা করি আর বুঝাতে হবে না। আসসালামু আলাইকুম। বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে, বিপ্লবী হাদিদের সন্ধান।